ঈদের মুভি হিসেবে আসলে কোনটা আগায় থাকবে, বরবাদ নাকি দাগি? উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। কেউ কেউ বলতেছে আসলে নাটকের লোকদেরকে সিনেমা করতে দেওয়া উচিত না। এখন নাটকের মানুষরাই সব জায়গায় কাজ করছে। সব দিক থেকে বিবেচনা করে আমি বরবাদকে সিলেক্ট করবো। টাইমের পরের যে দাগি মুভি আমার কাছে একটু বেশি ভালো লাগছে, কারণ এখানে যখন রাজশাহীর ভাষা ঢুকলো, খান সাহেব ফোন করেছে রে, এই মামুর বুটা ইন্ডিয়া থেকে খবর পেয়ে গেল কি করে? কে লিক করেছে খবর? রাজশাহীর ভাষাগুলোর সাহায্যে সে আসলে মুভিটার মধ্যে একটা বোরিংনেস কাটায় তোলার একটা ব্যাপার আমরা খেয়াল করেছি। সমাজে কেউ অপরাধ করলে আমরা আসলে তার অপরাধটা বারবার আসলে তাকে মনে করাই দিই, তাকে আমরা আসলে ক্ষমা করতে পারি না। জেলের দাগ একবার যা লাগছে সেই দাগই সারাটা জীবন। অভিনয়ের দিক দিয়ে আফরান নিশো টপ, এটা আমি সবসময় বলবো, সবসময় মানবো। সোনারা বিনতে কামালের ছোট্ট একটা ডায়লগ, আপনি তো পুরাই কুত্তা মারা হ্যান্ডসাম, ডায়লগটা দেখে আর কি নিজের মধ্যে একটা ফিলিংস কাজ করেছে। বরবাদ হচ্ছে এক টাইপের মুভি, এক জনরার মুভি, দাগি হচ্ছে এক জনরার মুভি। একটা শিক্ষণীয় মেসেজ বা একটা শিক্ষণীয় দিক, সেই দিক থেকে আবার বরবাদের চেয়ে দাগি আগায় থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব দাগি। আমরা অলরেডি বরবাদ মুভি দেখছি এবং আপনাদের সাথে আমাদের অভিজ্ঞতা শেয়ার করেছি। আজকে আমরা দাগি দেখব এবং আপনাদের সাথে আমি অভিজ্ঞতা শেয়ার করব কোন মুভিটা আসলে বেশি ভালো। এবারে ঈদের মধ্যে যে দুইটা মুভি সুপার হিট ভাবে বাংলাদেশে মুক্তি পাইছিল, তার মধ্যে একটা ছিল হচ্ছে বরবাদ, একটা হচ্ছে দাগি। তো আসলে কোনটা বেশি ভালো আমার দৃষ্টিতে? সাকিব খান ফ্যান এবং আফরান নিশু ফ্যান, কাদের ক্লেম আসলে বেশি গ্রহণযোগ্য? কেউ বলছে সাকিব খান বেস্ট, কেউ বলছে আফরান নিশু বেস্ট। তো আজকে আমরা মুভিটা দেখব, দেখার পরে যেহেতু আমরা অলরেডি বরবাদ আপনাদের সাথে শেয়ার করেছি, আজকে আমরা দাগি আপনাদের সাথে শেয়ার করব এবং কোন মুভিটা আমার দৃষ্টিতে ভালো মনে হয়েছে আমরা দুইটার একটা কম্পারিজন আপনাদের সাথে তুলে ধরবো। তো আমাদের সাথে থাকুন, চলুন আমরা চলে যাই মুভি দেখতে। আমরা অলরেডি লিফটে উঠলাম। হ্যাঁ, আমরা যাচ্ছি হলো সিনেমা দেখতে। এই মুভিতে আনন্দ কোনো মানে আগের বার যেরকম বরবাদও দেখছিল, স্পয়লার দিচ্ছিল, এবার কিন্তু মুভিটা দেখেনি। আনন্দ বলো কোন মুভিটা বেশি ভালো হতো মনে হচ্ছে? আমার কাছে তো হয় সাকিব খান। সাকিব খান। আচ্ছা, আনন্দ হচ্ছে সাকিব খানের অন্ধ ভক্ত। হ্যাঁ, আমি সাকিব খান আফরান নিশো কারোর ভক্ত না। আমি টু জায়গা থেকে আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। আনন্দ এখানে হয়তো বা তার সাকিব খান কেন্দ্রিক যে ভালোবাসা সেটা সে ফুটায় সাকিব খান, শুধু সাকিব খান। কিন্তু আমরা দেখবো যে আসলে ট্রু রিভিউ কোনটা। আমরা ট্রু রিভিউটা আপনাদের সাথে তুলে ধরবো। চলুন আমরা যাই। মুভির জন্য কিছু আমরা আজকে খাবার নিয়ে নিচ্ছি। দুইটা পানি, দুইটা পপকর্ন আপাতত দেন। আর আজকে আমি খুব বেশি খাবার টাবার নিচ্ছি না, আসলে শরীরের অবস্থা খুব বেশি ভালো না। একটু খাবার টাবার খেয়ে দিয়ে খুবই অবস্থা খারাপ। আমরা A1 থেকে A4 এ আছি। হ্যাঁ ঠিক আছে, চলেন আমরা মুভি যাই। তো ওনারা খাবার পৌঁছায় দিবে। খুব বেশি খাবার খাবো না, এমনি শরীরের অবস্থা খুব বেশি ভালো না। তো অলরেডি শুরু হয়ে গেছে। আসলে আমরা বরবাদ দেখার পর বেশ কয়েকদিন পরে আসলাম। আসলে ব্যস্ততার কারণে মুভি দেখার সময় হয়ে ওঠে না। হয়তো বা সিনেমা হলে আজকে একটু ভিড় কম দেখতে পাচ্ছি। বরবাদে যেরকম একটা হিউজ ক্রাউড ছিল, তো দাগে থেকে এরকম ক্রাউড দেখতে পাচ্ছি না আমরা ওরকম। চলেন আমরা ঢুকি। একদম শেষ মুহূর্তে আসলাম, দেখি কি অবস্থা। মুভি শুরু হয়ে গেছে, আমরা একদম রাইট টাইমে চলে আসছি। ওকে, তো মুভি শুরু হয়ে যাচ্ছে। যেহেতু সিনেমা হলে ভিডিও করা নিষেধ, তো আমরা মুভিটা এখন দেখবো। মুভি দেখার পর হাফ টাইমে আপনাদের সাথে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো। মানে আজকে কম্পারিজন দুইভাবে হবে, বরবাদের হাফ টাইম, দাগির হাফ টাইম, তারপর হচ্ছে বরবাদের ফুল টাইম, দাগির ফুল টাইম। চলুন মুভিটা শুরু করি। আসলে পুরো সিনেমা হল ফাঁকা আজকে যেহেতু একটা অফিস ডেতে আসছি, ছুটির দিন না, মনে হয় সব মিলে 25-30 জন, হ্যাঁ 20-25-30 জন সিনেমা দেখতেছি। আমরা সিনেমাটা মনোযোগ দিয়ে দেখবো, আপনাদের সাথে সঠিক রিভিউটা তুলে ধরবো। চলুন, এই যে অলরেডি শুরু হয়ে গেছে, লেটস প্লে। A few moments later. মুভি অলমোস্ট 1 ঘন্টা হতে চললো। তো এটা মুভি নাকি নাটক আসলে আমাকে এটা আমি বুঝতে পারছি না আসলে। মানে হয়তো বা এই ধরনের মুভিগুলো এরকমই হয়, সাধারণত এই ধরনের মুভিগুলো কোনোদিন দেখি নাই, এটাই ফার্স্ট টাইম। বাট আমার কাছে একটা নাটক ফিল আসতেছে। টেলিফিল্ম আগে দেখতাম, চ্যানেল আই টেলিফিল্ম হচ্ছে, ইমপ্রেস টেলিফিল্মের সৌজন্যে, ঠিক আছে। তো এরকম একটা টেলিফিল্ম ভাইব দিচ্ছে। দেখা যাক, হাফ টাইমে তো কথা হবে আপনাদের সাথে, তো দেখতে থাকে কি অবস্থা। আমরা হাফ টাইম শেষ করলাম, হাফ টাইম শেষ করে একটু নিচে আসলাম। তো আপনাদের সাথে এখন বাজে 33 থেকে আবার মুভি শুরু হবে। মাত্র 10 মিনিটের বিরতি দিচ্ছে, 5 মিনিট আমরা একটু করলাম। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো মুভি নিয়ে একটু আনন্দের এক্সপিরিয়েন্স আমি শুনতে চাইবো। তারপরে আমি হাফ টাইমের পর অভিজ্ঞতা কি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। আনন্দ বলো কি অবস্থা? দাগি মুভির হাফ টাইম আর কি দেখে শেষ করলাম। তো দাগি মুভিতে মেইনলি আর কি যে জিনিসটা বোঝানো হয়েছে যে একটা মেইনলি এখানে গল্প। আচ্ছা, স্পয়লার আমি না দিই, স্পয়লার না দিই, এখানে একটা গল্প, অনেকে যেহেতু দেখবে, এখানে একটা গল্প দিয়ে আর কি মেইনলি মুভিটা সাজানো হয়েছে। এখানে আর এক্সট্রা মানে এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু নাই। একটা গল্প, যে গল্পটার কাছে একটা মনে হবে একটা মুভি মেইনলি হচ্ছে মেইন থিম হচ্ছে গল্প। এই গল্পটাকে হচ্ছে দাগি মুভির গল্পটা হচ্ছে একটা সমুদ্রের মতো, যেখানে আমরা কি হচ্ছে ডোবা শুরু করলে এখানে আমরা ডুবতে থাকছি। মানে যে খুব বেশি বোরিং ফিল হচ্ছে সেরকম না। প্রথমত একটু মনে হবে যে নাটক
বা টেলিফিল্ম এই টাইপের কোনো কিছু মনে হবে। তবে মুভি যখন দেখতে লাগবে, যেমন লাস্ট হাফে একটু আর কি রেখে দিল দাগি মুভি, সে দাগি আসলে কেন হলো, দাগি মুভি সমাজের চোখে, গার্লফ্রেন্ডের চোখে, পরিবারের চোখে, মানুষের চোখে আসলে মানে তার আসলে ক্ষমার যোগ্য কি যোগ্য না, তার মুভি তার শরীরে দাগি যে দাগটা লাগলো, দাগটা আসলে কেন লাগলো, এই জিনিসটা জানার জন্য মেইনলি আমাদের মুভি দেখা। আর ফার্স্ট হাফে কিছু কিছু ছোটোখাটো জিনিস যেটা আমার ভালো লাগছে, যেমন সোনারা বিনতে কামালের একটা ছোট্ট একটা ডায়ালগ, যদিও সে বলতে, আচ্ছা এটা না বলি, ছোট্ট একটা ডায়ালগ ছিল হচ্ছে আপনি তো পুরাই কুত্তা মারা হ্যান্ডসাম। এই যে ডায়লগটা দেখে আর কি নিজের মধ্যে একটা ফিলিংস কাজ করেছে ভাই, বুঝলেন? যে এইভাবে যদি কেউ যদি একটা একটা কুত্তা মারা হ্যান্ডসাম হিসেবে দাবি করার চেষ্টা নিজস্ব করছে। যদি কেউ যদি একটা মনে করেন যে হচ্ছে যদি মানে এক্সপ্রেস করতো আমার সামনে এভাবে, আমারও ভালো লাগতো আর কি। মুভিতে সবচেয়ে মেইন থিম যেটা আমরা একটা নতুন ডায়লগ শিখলাম, এখন আর লিটনের ফ্ল্যাট না, লিটনের ফ্ল্যাট থেকে আসছে হচ্ছে বাবুর বাসা। হ্যাঁ বাবু চলো বাবুর বাসায় যাবো, লিটনের ফ্ল্যাট থেকে চলে এসছে এখন বাবুর বাসা। যদি বলেন যে ঈদের মুভি হিসেবে আসলে কোনটা আগায় থাকবে, বরবাদ নাকি দাগি, আমি অবশ্যই বলবো 100-100 বরবাদ আগায় থাকবে। কারণ ঈদের মুভি মানে হচ্ছে একটা অন্যরকম একটা বিনোদন বা একটা অন্যরকম ইয়ং জেনারেশনের একটা উদ্যম থাকে, একটা অন্যরকম একটা মানে কি বলবো, ইয়ং জেনারেশন কি চায় আসলে, একটা থ্রিল চায়, একটা অ্যাকশন ধর্মী ব্যাপার স্যাপার চায় আর কি। তো মজা থাকবে, গান থাকবে, এই সমস্ত মিলে আমি যদি বিনোদন পারপাজে খেয়াল করেন, সাকিব খানের মুভি কিন্তু এখানে আমরা অলরেডি 10-এ 8.5 দিয়েছিলাম। বাট যদি দাগির কথা বলি, আপনার এই মুভিটার থিমই আলাদা। আপনার এটার মধ্যে একটা আপনার শিক্ষণীয় গল্প আছে। সো আসলে ঈদের মুভিতে আমরা আসলে গল্প শিখতে আসি না, এটাই স্বাভাবিক, আমরা আসলে এখানে এনজয় করতে আসি। এনজয়ের দিক থেকে যদি বলি, আসলে এটা আপনার এই মুভিটা হাফ টাইম পর্যন্ত যেটা আমার মনে হলো মানে এনজয়েবল বা ওরকম কিছু একটা না। বাট আপনি মুভিটা অন স্ক্রিনে সবসময় আপনার চোখ থাকবে, এমন না যে খুব বিরক্ত লাগতেছে আপনি চোখটা সরাই ফেলতেছেন, এরকম না। বাট ওই যে একটা বরবাদের মতো একটা ধামাকা একটা ব্যাপার, একটু পরপর একটা ধামাকা, হ্যাঁ একটা গান, একটা নাচ, একটা সাকিব খানের ওরকম এন্ট্রি, এটা এখানে নাই। কিন্তু আপনি স্ক্রিনে কিন্তু সবসময় আপনার চোখ থাকবে দাগিতে, কারণ এখানে এটা আপনার একটা গল্পভিত্তিক মুভি হলেও আপনি কিন্তু স্ক্রিনে চোখ থাকবে, মানে এমন না যে আপনার বিরক্ত লাগতেছে আপনি স্ক্রিন থেকে চোখ সরাবেন। A few moments later. মুভি দেখা শেষ, তো আমরা অলরেডি লিফট দিয়ে নামতে নামতে মানে যারা দেখছে মুভি তাদের মিশ্র প্রতিক্রিয়া শুনতে পারলাম। কেউ কেউ বলছে আসলে মানে যদি আগেই চলে যাওয়া হয়তো আমি চলে যাইতাম, তারপর আবার কেউ কেউ বলছে না যাবো, এই মুহূর্তে ভাবলাম যে না একটু ভালো লাগতেছে একটু থাকি। কেউ কেউ বলতেছে আসলে নাটকের লোকদেরকে সিনেমা করতে দেওয়া উচিত না। তো মিশ্র প্রতিক্রিয়া আসলে আমি শুনতে পেলাম। তো আমি আসলে আমার নিজের প্রতিক্রিয়াটা দিব ডেফিনেটলি। যারা মুভিটা দেখছেন তারা হয়তো আমাদের রিভিউটার সাথে কম্পেয়ার করতে পারবেন। তো আমি প্রথমে আনানের অভিব্যক্তি জানতে যাচ্ছি। আনান কিন্তু পার্সোনালি আজকে মুভিটাকে খুব মানে এনজয় করেছে, এনজয় বলবো না উপলব্ধি করেছে আর তার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে তার খুবই মনক্ষুণ্ণ, সে খুবই কষ্ট পেয়েছে, মানে সে চরিত্রের মধ্যে ঢুকে গেছিল দেখে মনে হচ্ছে। তো আনান তুমি তোমার মূল্যবান রিভিউ দিয়ে বলো। দাগিতে আফরান নিশোর নাম মেইনলি ছিল হচ্ছে নিশান নাম, মানে আর কি দাগি মুভিতে আর কি এটা বলা হয়েছে। নিশান মানে হচ্ছে চিহ্ন, মানে ইংলিশে যেটা হচ্ছে সাইন, সেই থেকে আর কি মুভির নাম হয়েছে। কিন্তু দাগিটা হচ্ছে মুভির গল্পের সাথে আর কি কানেক্ট। তো মেইনলি সব কিছু মুভির চরিত্রের নায়কের নাম থেকে, মুভির নাম থেকে, মুভির গল্প সব কিছু আর কি এ টু জেড কানেক্টেড। তারপর দ্বিতীয়ত হচ্ছে মুভিটা আমরা মেইনলি কেন দেখবো, মুভিটা দেখার মেইন রিজন হচ্ছে দাগি আসলে কেন হলো, কি কারণে হলো দাগি। তার মানে সে কি বড় একটা খুনি, সে কি আসলে ক্ষমা সমাজের চোখে, পরিবারের চোখে, নিজের প্রেমিকার চোখে সে কি আসলে তার ক্ষমা পাবে কি পাবে না, এটা হচ্ছে মেইন কাহিনী এখানে ফুটিয়ে তুলেছে। আর মেইনলি হচ্ছে মুভি আমরা দেখি সচরাচর, কিছুদিন আগে বরবাদ মুভি দেখলাম, বরবাদ এবং দাগি দুইটা মুভি যদি আমরা কম্পেয়ার করতে যাই, দুইটা মুভি আসলে কম্পেয়ার করার মতো না। বরবাদ হচ্ছে এক টাইপের মুভি, এক জনরার মুভি, দাগি হচ্ছে এক জনরার মুভি। বরবাদ যেমন হচ্ছে আপনার বলা যায় যে এটা মেইনলি আর কি মনে করে অ্যাকশন এবং হচ্ছে মাসালা মুভি আর কি বলা যায়। আর দাগি মুভি এটা হচ্ছে সম্পূর্ণ একটা গল্প নির্ভর মুভি। এখানে রয়েছে একটা সুন্দর একটা গল্প আছে, যেটা আমাদের সমাজে কিছু ভালো দিক এবং কিছু আমাদের যেমন হচ্ছে মেন রিজন ক্ষমা। এখানে একটা ডায়লগ তুলে ধরা হয়েছে যেটা নায়কের বাবা বলেছিল আর কি, যে ক্ষমা না চাওয়ার কারণে অনেক বড় বড় ব্যক্তির আর কি ক্ষমতাচ্যুত হয়েছে আর কি, এই টাইপের একটা ডায়লগ বলেছিল। তো মেন রিজন হচ্ছে ক্ষমা চাওয়া। আমরা সমাজে বিভিন্ন কারণে বিভিন্ন সময় অপরাধ, মানুষ না জেনে না বুঝে অনেক সময় অপরাধ করে থাকে, কিন্তু সেটার আসলে ক্ষমা কি আমরা পাই, পরবর্তীতে নিজের যে ভুলটা উপলব্ধি করতে পারি, তারপর কি আসলে আমরা ক্ষমাটা পাই, এটাই আর কি মেন রিজন। এই থেকে আর কি গল্পটা দীর্ঘায়িত করা হয়েছে। এই মুভিতে আরেকটা জিনিস আমার ভালো লাগলো, একটা শায়েরি আর কি, যেটা আমাদের হিন্দি শায়েরি বারবার আর কি তুলে ধরা হয়েছে। মির্জা গালিবের একটা অন্যতম শায়েরি, এটা শুনেছিলাম অনেক আগে, হ্যাঁ একজন বলেছিল আর কি। তো এটা মানে শায়েরিটা হচ্ছে দর্দ জব দিল মে হো তো দাওয়া কিজিয়ে, দিল হি জব দর্দ হো তো কেয়া কিজিয়ে। মানে খুবই একটা গুরুত্বপূর্ণ মানে অর্থবোধক একটা শায়েরি মির্জা গালিবের। অনেক আগে শুনেছিলাম, একটা মানুষ বলেছিল আর কি। এই শায়েরিটা আবার এই মুভিতে বেশ কয়েকবার আর কি তুলে ধরা হয়েছে। এই শায়েরিটা আমার খুব ভালো লাগলো আবার এতদিন। আচ্ছা আমি যদি তোমাকে বলি যে ঈদের মুভি হিসেবে
তুমি বরবাদকে কত দিবা আর দাগি কত দিবা? ঈদের মুভি হিসাবে ডেফিনেটলি বরবাদ মানে 9/10 ডেফিনেটলি বলা যায়। আর দাগি যদি ঈদের মুভি মানে ঈদের মুভি হচ্ছে আমরা বন্ধু বান্ধব অফিসের কলিগ সবাই মিলে যদি মানে দেখতে আসি, সে অনুযায়ী দাগি এটা মনে হয় না যে ঈদের মুভি বা হলে খুব বেশি জমে, সেটা আমরা হলের সংখ্যা সিট সংখ্যা দেখেই বুঝলাম। হ্যাঁ, মানে এটা আর কি বলবো আমি অ্যাভারেজ আর কি 4/10, বাট গল্প অনেক সুন্দর ছিল, এটা আমি মানবো। তবে যদি ঈদের মুভি হিসাবে দুইটা মুভির মধ্যে যদি কম্পেয়ার করা যায় তাহলে আমি এরকম আর কি রেটিং দিব আর কি পার্সোনালি। আচ্ছা, একটা বিষয় একটু বলি মুভির চরিত্রগুলা নিয়ে আর কি, যেটা হচ্ছে অভিনয়। আফরান নিশো মানে 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 অভিনয়ের দিক দিয়ে আফরান নিশোকে আর কি মনে করেন যে এটা কোনো রকমের ওর কমতি নাই আমার যত জানার মতে। বাংলাদেশের যারা এখন বর্তমানে নায়ক চরিত্র আছে এটা কোনো মতে কমতি নয় অভিনয়ের দিক দিয়ে, আফরান নিশো মানে টপ, এটা আমি সবসময় বলবো, সবসময় মানবো। এবং সে দাগি চরিত্রে যে অভিনয়টা ফুটিয়ে তুলেছে এটা আমার মনে হয় না যে অন্য কাউকে দিয়ে এই জায়গায় সম্ভব। এটা হচ্ছে প্রথমত রিজন। আর দ্বিতীয়ত রিজন হচ্ছে দ্বিতীয় আরেকটা অভিনয় হচ্ছে তমা মির্জা। তমা মির্জা মানে আমার পার্সোনালি অনেক অনেক বেশি ভালো লাগে আর কি। হ্যাঁ, তবে আমার তাকে এরকম কন্দনরত চরিত্রে দেখতে ভালো লাগে না, আমার মনে হয় তাকে মানায় না কন্দনরত চরিত্রে, আমার মনে হয় তাকে শুধু আমার পাশেই মানায়। হ্যাঁ, তমা মির্জা আর কি, এই হচ্ছে বিষয়। আর সুনেরা বিনতে কামাল, সুনেরা বিনতে কামালের যে একটা আমার মানে ছোট্ট একটা স্ক্রিন প্লে করেছে, তবে অনেক বেশি আর কি এটা ভাইটাল। পরে কোথায় যেন হারিয়ে গেল সুনেরা বিনতে কামাল। সুনেরা বিনতে কামাল ছোট্ট একটা স্ক্রিন প্লে করেছে এবং এটা অনেক বেশি ভাইটাল একটা রোল প্লে করছে আর কি। আনান তার মতো করে সুন্দর করে এক্সপ্লেন করার চেষ্টা করলো খুবই শর্টে। তৌফিক ভাই, আপনি আপনার ওভারঅল অভিব্যক্তি প্রকাশ করবেন অ্যাজ এ ঈদের মুভি হিসেবে আপনার বরবাদ নাকি দাগি আগায় থাকবে, নাম্বার 1। নাম্বার 2, এই মুভি সম্পর্কে আপনি কিছু কথাবার্তা সবার উদ্দেশ্যে। ঈদের আরিফ ভাইয়ের যে মতামত আমার থেকে চেয়েছে সে হচ্ছে ঈদের মুভি হিসাবে। তো এখন ঘটনা হচ্ছে ঈদে কিন্তু বরবাদ মুভিটা মানে অনেকটা প্রফিটেবল বা অনেক চলেছে, এটা আমরা সবাই জানি। তার পরবর্তীতে যে দাগি মুভিটা আসলো, দুইটা মুভি কিন্তু ভিন্ন ধরনের দুই দিক থেকে। আসলে সাকিব খান যে অভিনয় করেছে তার অভিনয় আসলে যে খারাপ তা না, সে তার দিক থেকে সেরা অভিনয়টা দিয়েছে। আবার এখানে দাগি মুভিতে আরফান নিশো কিন্তু অনেক সুন্দর, তার যে চরিত্রটা হওয়া উচিত সে কিন্তু সেটাকে ফুটিয়ে তুলেছে। ঈদের মুভি হিসেবে যে আমি বলি যে বরবাদ মুভিকে আমি 10-এর মধ্যে 7.5 রেটিং দেবো, এবং আরফান নিশোর যে দাগি মুভি এখানে আমি 10-এ 5 রেটিং দেবো, কারণ এটা আসলে সকলকে নিয়ে দেখবো মুভিটা। এখানে যদি আমাদের যে আসলে আমরা মুভি দেখতে আসি কেন, মুভি দেখতে আসি মেইনলি মুভি মানে একটা এন্টারটেনমেন্টের জায়গা, মানে মুভি মানে একটা আসলে বিনোদন নেবো। আমরা বিনোদন নিতে সে যদি বিষাদ রূপে যদি ফিরে চলে যায় তো সে তো বিনোদনের জায়গা থাকে না। ঈদের মুভি বা হচ্ছে বিনোদনের মুভি হিসেবে আমার কাছে দাগিটা যে ওভারঅল যে খুব একটা ভালো লেগেছে তা না, তবে হ্যাঁ এটা সমাজ বা হচ্ছে ব্যক্তির জীবনে যে আসলে ক্ষমা করা একটা মহৎ গুণ, বা ক্ষমা না করলে কি তার লাইফে ব্যক্তিগত মানে জীবনে ঘটে যায়, বা মানুষকে ঘৃণা করলে যে একটা মানুষ কতটা কষ্ট পায় এটা আমরা সেখানে ফুটে উঠেছে। তো আমি আমার আসলে পুরা সিনেমাটা সম্পর্কে, দুইটা সিনেমা সম্পর্কে ওভারভিউ আমি আপনাদের সামনে উপস্থাপন করি। তো প্রথমে যদি আমি বলি দুইটা সিনেমা, ঈদের সিনেমা হিসেবে আমি কোনটাকে চয়েস করব, অবশ্যই আমি সব দিক থেকে বিবেচনা করে আমি বরবাদকে সিলেক্ট করব, আর তারপরে আমি দাগিকে সিলেক্ট করব। নাম্বার 1 মানে আমি ঈদের সিনেমা হিসেবে কাকে চয়েস করব, রিজন কি? নাম্বার 1 দেখেন, বরবাদ সিনেমাটা হচ্ছে আলটিমেটলি একটা অ্যাকশন মুভি। এখানে আপনার গান, তারপরে আপনার ডায়লগ, তারপরে আপনার ফিল্ম মেকিং বা সিনেমা মেকিং এর যে বিষয়গুলো আর কি সবকিছু আসলে টপ নচ ছিল। আমি যদি বলি যে বিনোদনের সব রসদ ছিল কিন্তু আসলে বরবাদের মধ্যে। আমরা আসলে ঈদের মধ্যে সিনেমা দেখতে আসি বিনোদনের জন্য। এবার চলে আসেন দাগি। দাগি যদি আসলে এমনি নর্মাল ঈদ ছাড়া, ঈদের বিনোদন ছাড়া বা অন্য কোনো সময় যদি এইটা আসলে মুক্তি দেওয়া হইতো, ডেফিনেটলি এটা একটা ভালো মুভি হিসেবে আমরা দেখতে পারতাম। কিন্তু মানে কম্পেয়ার যদি করতে যান দর্শকদের কথাবার্তা বা সবকিছু মিলে, ডেফিনেটলি আমি বলবো যে দাগি আলটিমেটলি বরবাদের সাথে ফাইট করার মতো মুভি না। আচ্ছা, এবার আমি যদি বলি গল্প এবং অভিনয়, ডেফিনেটলি দাগির আপনার অভিনয় স্কিল, সবার অভিনয় খুব সুন্দর। আফরান নিশো তার অভিনয় তো ডেফিনেটলি ভালো, তমা মির্জা সবার অভিনয় ভালো। তারপর হচ্ছে আপনার শহীদুজ্জামান সেলিম, ডেফিনেটলি তার অভিনয়টাও ভালো। মানে প্রত্যেকটা অভিনয় কিন্তু অভিনয়ের দিক থেকে যদি বলি আপনার এটা ডেফিনেটলি 8/10 পাবে। বাট ওই যে একই কথা, ঈদের মুভি হিসেবে আসলে এটা মানে আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। বাট যদি বলেন অ্যাজ এ মুভি হিসেবে এটাকে কত দেওয়া যায়, আমি ওভারঅল ডেফিনেটলি 7/10 দিব, এটা আমার দৃষ্টিকোণ থেকে। এবার আমি যদি একটু বলি, হাফ টাইমে আমি আপনাদের সাথে আসলে মুভির ব্যাপারটা শেয়ার করেছিলাম। এবার চলে আসে হাফ টাইমের পরে। টাইমের পরের যেই দাগি মুভিটা, এটা কিন্তু একটু আমার কাছে একটু বেশি ভালো লাগছে, কারণ এখানে যখন রাজশাহীর ভাষা ঢুকলো, তারপরে আসলে যে রাজশাহীর বা রাশেদ মামুন অপু ভাই, যে উনি রাজশাহীর ভাষা খুব ফ্লুয়েন্টলি বলতে পারে। এর আগেও আমরা বিভিন্ন রকম নাটকে তার বিভিন্ন রকম চরিত্র দেখেছি। তো আলটিমেটলি সেই জায়গা থেকে তার রাজশাহীর ভাষাগুলো, তারপরে ওভারঅল সবকিছু মিলে একটা অন্যরকম প্রাণ খুঁজে পেয়েছিল। রাজশাহীর ভাষাগুলোর সাহায্যে সে আসলে মানে মুভিটার মধ্যে একটা চার্মিং ভাব, একটা বোরিংনেস কাটায় তোলার একটা ব্যাপার আমরা খেয়াল করেছি। তো আমার কাছে প্রথম অর্ধে থেকে দ্বিতীয় অর্ধ দাগি ডেফিনেটলি আগায় থাকবে। প্রথম অর্ধেক দেখে অনেকে হয়তো বা খারাপ লাগলেও দ্বিতীয় অর্ধেক কিন্তু অবশ্যই একটা ফাইট দেওয়ার মতো একটা মুভি আর কি। আলটিমেটলি আমি ওভারঅল মিলে যদি বলি, মুভিটা ডেফিনেটলি আপনারা প্রথম অর্ধেক থেকে দ্বিতীয় অর্ধেকটা বেশি এনজয়েবল ছিল। আর ওভারঅল বিষয় যদি আমি বলি, ডেফিনেটলি এটা দুই ধরনের মুভি হইলেও অ্যাজ এ ঈদের মুভি হিসেবে আমি বরবাদকে আগায় রাখবো, ঠিক আছে।
বাট আপনি যদি বলেন একটা শিক্ষণীয় মেসেজ বা একটা শিক্ষণীয় দিক, সেই দিক থেকে আবার বরবাদের চেয়ে দাগে আগায় থাকবে। তার মানে বেশ কিছু বিষয় আমি বরবাদকে আগায় রাখছি, বাট আর বেশ কিছু বিষয় আমি কিন্তু দাগিকে আগায় রাখছি। এটা একটা শিক্ষণীয় মুভি ডেফিনেটলি। এখান থেকে শেখার অনেক মেসেজ আছে। আর সেটা হচ্ছে আমাদের মেসেজের ব্যাপারগুলো আনান এবং তৌফিক ভাই বললো যে আসলে সমাজে কেউ অপরাধ করলে আমরা আসলে তার অপরাধটা বারবার আসলে তাকে মনে করাই দিই, তাকে আমরা আসলে ক্ষমা করতে পারি না। এই ধরনের একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমরা কিন্তু দাগিতে পাইছি। তো শিক্ষণীয় দিক দিয়ে দেখতে গেলে ডেফিনেটলি দাগি আগায় থাকবে, বরবাদ পরে থাকবে। এন্টারটেইনমেন্টের দিক থেকে আমরা দেখতে যাই, ডেফিনেটলি আমার কাছে বরবাদ আগায় থাকবে, আবার দাগি পিছায় থাকবে। তো এই হচ্ছে আমার ওভারঅল আজকের সিনেমা নিয়ে রিভিউ। যদি আপনাদের সাথে আমার রিভিউটা মিলে যায়, ডেফিনেটলি আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদেরও কি সেম মনে হয়েছে কিনা দাগি এবং বরবাদ নিয়ে, যেহেতু আমি দুইটা মুভি দেখছি। আজকে অনেক রাত হয়ে গেছে, আসলে রাতের শোটাই দেখা হয়ে থাকে, সময় যেহেতু থাকে না হাতে, নিজস্ব কাজ করার পরে এসে আসলে মুভি দেখতে হয়। তো আজকের মুভি কম্প্যারিজন ভিডিওটা এই পর্যন্ত থাকবে। আপনারা অবশ্যই আমার রিভিউয়ের ব্যাপারটার সাথে যদি একমত হন আমাকে জানাবেন। আর ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকবে। আপনারা আপনাদের মন্তব্য দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন। সবার সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।